আজকে আমরা এমন একটা জায়গায় আসছি, মা থেকেও নাই, বাবা থেকেও নাই। তো বিশেষ করে যে মেয়েটার কাছে আমরা আসছি, সেই মেয়েটা ইডেন কলেজের ছাত্রী এবং মেয়েটা খুবই অসুস্থ, যার চিকিৎসার জন্য মানে মোটামুটি ব্যয়বহুল চিকিৎসা। তো তার দেখার মতো কেউ নেই। তো আমাকে এই যে এখানে আছে সাইমন সাজিদ। কি অবস্থা দাদু, ভালো আছো? আসসালামু আলাইকুম। সালাম। তো আমাকে নক করেও, আর সাইমন সাদিককে নক করে সম্ভবত আন্টি আন্টি। আর আমরা আরেকটা কথা বলি যে আমরা কিন্তু মেয়েটাকে আমরা ক্যামেরার সামনে নিয়ে আসি নাই, যেহেতু মেয়ে মানুষ, তারপর ইডেন কলেজের ছাত্রী, অনেকেই দেখে হয়তো কিছু একটা বলতে পারে। আন্টি আছে এখানে, আন্টিকেও আমরা ক্যামেরার পিছনে রাখছি। আন্টি বলেন, একটু বলেন মেয়েটার এখন বর্তমান কি অবস্থা। হ্যাঁ, হ্যালো, আসসালামু আলাইকুম। হুম, মেয়েটাকে আসলে আমি দেখাশোনা করতাম। জি জি, আমি ইদানিং একটু বার্ডেন হয়ে যাচ্ছে আমার হুম। সাংসারিক ছেলেটার। মানে আপনার হ্যাঁ, একার পক্ষে চাপ হয়ে যাচ্ছে চাপ বেশি। হয়ে যাচ্ছে, এই হুম, কারণে আমি এই এই ভাইয়ের ভিডিও দেখে খোঁজ পেয়ে আমার ভাগ্নে সাইমন সাদিদকে বলছি। হুম, হুম, হুম। ওর সহযোগিতায় আমি আর আচ্ছা কি মেয়েটা হেল্প আচ্ছা আচ্ছা করছি আন্টি, আর কি। ধন্যবাদ জি আপনাকে। এইরকম কাজ আসলে জি একজনের ওসিলায় জি একজনের জি উপকার হয়। যাই হোক, সমস্যা নাই। আর একটা মে- বিষয় বলি, সে হচ্ছে এই মেয়েটার জন্য আমরা এর আগে 3,000 দিছি, তার জি পরবর্তীতে বার 3,000 দিছি। সেটা জি দিছে হচ্ছে আমাদের ইউএস জি প্রবাসী জি জি ইকবাল হোসেন ভাই, জি ইকবাল হোসেন ফাউন্ডেশন। আমার স্ক্রিনে জি দেখতে পাচ্ছেন তার ফাউন্ডেশনের ব্যানার। তো উনি বিভিন্নভাবে সহযোগিতা করে। মূল বললো, ভাই আমি 3,000 দিয়েছি, আমি আরো কিছু দিতে চাই। তো যাই হোক, এখানে তুমি একটু ধরো ভাই। সে হচ্ছে 1, 2, 3, 4, 5, আর এখানে আছে হচ্ছে 2,000। এই টোটাল 7,000। তাহলে আমার ইকবাল ভাইয়ের ফাউন্ডেশন থেকে 10,000 টাকা আমি তোমাকে বুঝাইয়া দিলাম। আর আমি আমি যাই দিছি 3,000 দিছি, অসুবিধা নাই। তো এই হলো, আমরা সব মিলে আমরা 13,000 টাকা মতো আমরা তোমাদেরকে বুঝ দিলাম। আর আমরা দোয়া করি যে এইরকম আর মেয়েটা মনে হয় খুব ব্রেনি মনে হয়। ব্রেনি, অনেক হ্যাঁ ব্রেনি। খুব। আসলে বিষয়টা হচ্ছে কি, বলো। আপনি তো প্রথমেই বললেন যে মেয়েটার এমন একটা অবস্থা, ইডেনে পড়াশোনা করতেছে, প্লাস হচ্ছে ওর ফ্যামিলি থেকেও নেই। হুম হুম হুম। তো এমন তো অবস্থা, আমার খালা মানে নিজের খালায় আর কি দেখাশোনা করতো। তো এমন হয়ে গেছে বিষয়টা, মানে অনেক দিন হওয়ার পর না নিজের ফ্যামিলি আছে। আমার কাজিন একটাই, ও পড়াশোনা করতেছে, দেখেছে খালার একার পক্ষে না টানা সম্ভব না। তো সম্ভব সেই না। মুহূর্তে যেহেতু আপনি সোশ্যাল অ্যাওয়ারনেস কাজ করতেছেন, হুম মানুষকে হুম। হেল্প করেন, তো আপনার ভিডিওটা দেখার পর আমার নক দিচ্ছে যে যেহেতু আমি তো কন্টেন্ট ক্রিয়েটার, তোমার সাথে লবিং থাকতে পারে, তুমি একটু যোগাযোগ করো। আচ্ছা তো আচ্ছা। ভাইয়াকে ওইভাবে ভাইয়ার সাথে ওইভাবে যোগাযোগ করা। দেন খালার অফিসে আসার পরে ভাইয়া প্রথমে এই যে, ভাইয়া আমি এটা বলে রাখি, ভাইয়া যে নিয়ত করছিল যে মানে সে আর স্মোক করবে না, তো ওই আলহামদুলিল্লাহ, ওটা ওই বাদ। ওই টাকার ওই টাকাই জমানো টাকাটা আর কি না দিয়ে ওইটা দেয়। না, ওইটা আমি প্রথম ধাপে দিছি। প্রথম ধাপে 3,000 আমার ওখান থেকে গেছে, আর পরবর্তী 10,000 হলো আমাদের ইকবাল ভাই ফাউন্ডেশন থেকে। হ্যাঁ মানে একবার 3,000, এখন 7,000, এখন 7,000, হ্যাঁ, এই ওটা তো মিলে খেয়াল 10,000। আছে, হ্যাঁ। তো আমার জন্য দোয়া করবেন। আমি কিন্তু আর কোনো স্মোকিং করি না, আলহামদুলিল্লাহ। আর ধন্যবাদ ভাইকে। আর ভাই তো এমনিতেও রেগুলার এরকম সোশ্যাল অ্যাওয়ারনেস কাজ করতেছে, তারপরে এরকম একটা মেয়ের পাশে দাঁড়াইছে। আচ্ছা, ঠিক এটাই আছে। ধন্যবাদ। আর তোমাকে অসংখ্য ধন্যবাদ, আন্টিকে অসংখ্য ধন্যবাদ, যে আসলে আমি আবারও বলি যে একজনের ওসিলায় একজনের পাশে আমরা দাঁড়াতে সক্ষম হয়েছি। যাই হোক, ঠিক আছে, ভালো থাকে আন্টি। ঠিক আছে, ভালো আচ্ছা, থাকবেন, আসসালামু আপনিও আলাইকুম। ভালো থাকবেন। আপনি তো ভালো যাই হোক, থাকেন, সবাই সবাই ভালো ভালো থাকবেন, থাকেন। সুস্থ থাকবেন। আর ভিডিও শেষে আমি একটা অসুবিধা কথা বলে দেই, আমরা কখনো কোনো জায়গায় আমাদের কোনো ভিডিওর স্ক্রিনে আমাদের বিকাশ নাম্বার দিয়ে আমরা কারো কাছ থেকে টাকা চাই না। আমাদের ভিডিও যদি কেউ চুরি করে নিয়ে যদি আপনাদের সঙ্গে প্রতারণা করে, এর দায়ভার আমরা নেব না। ওকে, আমরা যা পারি, আমাদের কিছু বন্ধুরা আছে, তারপরে হচ্ছে আমাদের চ্যানেল থেকে আমরা যতটুকু পারি আমরা সহযোগিতা করি। ওকে, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।